রিক্সাওয়ালাদেরকে মানুষ এমনি এমনি গালি দেয় না। অনেকে বলে রিক্সাওয়ালারা সারা জীবন রিক্সাওয়ালাই থেকে যাবে, কারণ তাদের বিহেভিয়ার এমন এবং তারা হচ্ছে সবসময় মানুষকে ঠকানোর জন্য প্রস্তুত থাকে। আমি সব রিক্সাওয়ালার কথা বলছি না, আমি কিছু কিছু রিক্সাওয়ালার কথা বলছি। নর্মালি আমি এত নেগেটিভ কথা কখনো কাউকে নিয়ে বলি না, কিন্তু আজকে যে ঘটনা আমার সাথে ঘটেছে সেটার জন্য আমি প্রচণ্ড বিরক্তি নিয়েই এই কথাগুলো বলছি আর কি। প্রথমেই বলে নিচ্ছি, আমি সবাইকে নিয়ে এই কথা বলছি না, কিছু কিছু রিক্সাওয়ালা নিয়ে বলছি। কিছু কিছু রিক্সাওয়ালা মামা আছে যাদের বিহেভিয়ার অনেক ভালো, তারা অনেক সোবার। আর কিছু কিছু আছে এত জঘন্য এদের ব্যবহার আচার যেটা বলার বাহিরে। এনিওয়েজ, আমি নাবিস্কো থেকে রিক্সায় উঠেছিলাম পুলিশ প্লাজায় যাওয়ার উদ্দেশ্যে। রিক্সাওয়ালাও অর্ধেক রাস্তায় এসে বটতলা, তেজগাঁ বটতলা গাড়ির শোরুমগুলোর সামনে এসে বললো আমি আর যেতে পারবো না, আমার এই সমস্যা সেই সমস্যা, রিক্সা সামনে যেতে পারবে না। কিন্তু তার সামনে দিয়েই অনেকগুলো রিক্সা কিন্তু রিভার্সে চলেও গেল। এখন আমার কথা হচ্ছে, আপনি যদি জানেন আপনার রিক্সার সামনে আগাতে দিবে না ট্রাফিক পুলিশ বা এনিওয়েজ যাই হোক, তাহলে আপনি কেন প্যাসেঞ্জার উঠাবেন? আর প্যাসেঞ্জারকে পুরোপুরি রাস্তায় না দিয়ে কিভাবে তার কাছে পুরোপুরি ভাড়াটা আশা করবেন? যাই হোক, খুব বিরক্তি নিয়ে কথাগুলো বললাম। দেখতেই পাচ্ছেন আমি অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি, হাই হিল পরে হেঁটে আসতেই আমার অনেক কষ্ট হয়ে গেছিলো। যাই হোক, আমি পুলিশ প্লাজাতেই গিয়েছিলাম সেদিন কিছু নেসেসিটি কেনাকাটা করার জন্য। তো আমি নর্মালি কসমেটিক্সের জিনিস, মেকআপ আইটেমস কোনো কিছু কিনলে আমি এই দোকানটাতেই আসি। পুলিশ প্লাজায় যারা যাওয়া আসা করেন তারা অবশ্যই এই দোকানটা চিনেন, ওদের ওখানে সব অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় আর কি। শুধু ওদের ওখানে প্রাইসটা একটু বেশি, আপনাকে বার্গেনিং করতে হবে। তারপর বার্গেনিং করেও মাঝে মাঝে কাজ হয় না, কারণ ওরা অনেক বেশি প্রাইস নেয়। এখান থেকে কেনাকাটা শেষ করে ইজিয়ান গেটে চলে গেলাম, কারণ ওদের অনলাইন পেজে আমি বেশ কিছু ড্রেস দেখেছিলাম যেগুলো আমার কাছে খুব ভালো লেগেছিল, কিন্তু আমি সরাসরি ওদের শপে যে ড্রেস দেখতে চাচ্ছিলাম আর কি। ওদের শপে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, কিন্তু ওদের শপের একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ড্রেসটা আপনার পছন্দ হবে ওটার সাইজে মিলবে না। আর বেসিক্যালি আমি যে কয়বার গেছি সেই কয়বারই আমি দেখছি যে ড্রেসটা আমার পছন্দ হয় সেটা আমার সাইজে মিলে না, সেটা হয়তো আমার চেয়ে বড় হয়ে যায়, না হয় ছোট। ওদের কিন্তু স্টক খুব জলদিই শেষ হয়ে যায়। তো লাকিলি আমি এখানে 2টা ড্রেস পেয়েছিলাম বলতে আমার ভালো লেগেছিল। আমার আবার খুব সহজে কোনো ড্রেস পছন্দ হয় না, আমি ড্রেস কিনতে গেলে পুরা মার্কেট ঘোরার পরে হয়তো বা 1-2টা ড্রেস পছন্দ হয়, এই আর কি। তো এই 2টা ড্রেস আমার বেশ ভালো লেগেছিল। এই 2টা কোট সেটই কিন্তু টাইগার প্রিন্টেড ছিল আর কি, তারপরেও আমার ভালো লেগেছে, দুটাই আমার লাগবে। তো আমি এখানে চলে যাচ্ছিলাম ড্রেসগুলো ট্রায়াল দেওয়ার জন্য। এরপর আমি 2টা ড্রেসে ট্রায়াল দিলাম। এই যে একটা ড্রেস ট্রায়াল দেওয়ার পরে আমার গায়ে এরকম লাগছিল। আমার যে ভিডিওগ্রাফার ছিলেন তিনি কেন জানি আমার সব ভিডিওই পিছন থেকে করছেন, আমি বুঝতেছি না কেন করছে, তারপর পিছন থেকে করছে। যাই হোক, ড্রেসটাতে মেবি আমাকে ভালোই লাগছে, আমি অনেক কমফোর্টেবল ছিলাম, এর জন্য ড্রেসটা নিয়েছিলাম। আর একটা ড্রেস ছিল ওভার সাইজ, যেটা স্টক আউট ছিল, তার কোনো সাইজ ছিল না। আমার এত মন খারাপ হয়েছিল, মানে আমার লাইফটা কেন এমন আমি জানি না। যেই ড্রেসটাই আমার পছন্দ হয় সেটা হয়তো ওভার সাইজ, না হলেও স্টক আউট। আর শুধু এটা ড্রেসের ক্ষেত্রে না, জুতার ক্ষেত্রে, ইভেন মানুষের ক্ষেত্রেও। এনিওয়েজ, ওই দিন আয়াতকে অনেক খাটিয়েছিলাম, এর জন্য আয়াতকে ঘুষ দেওয়ার জন্য হারফিতে নিয়ে গেছিলাম আর কি। আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।